ঈদের লম্বা ছুটিতে প্রতি বছরই পর্যটকদের ঢল নামে চায়ের রাজধানী খ্যাত মৌলভীবাজারে। এবারও ঈদের ছুটিতে লাখো পর্যটককে স্বাগত জানাতে প্রস্তুত প্রকৃতির লীলাভূমি শ্রীমঙ্গল ও মৌলভীবাজারের পর্যটন কেন্দ্রগুলো। তবে ঘন ঘন ঝড় বৃষ্টি আর দেশ জুড়ে হামের প্রাদুর্ভাবের কারণে পর্যটকদের আগমন ও স্বাস্থ্য ঝুঁকি নিয়ে কিছুটা শঙ্কিত পর্যটন সংশ্লিষ্টরা। মৌলভীবাজার থেকে চৌধুরী ভাস্কর হোমের তথ্যচিত্রে জানাচ্ছেন লিওন আজাদ। লোডশেডিং কিংবা ঘরের বাইরের তীব্র গরমে ওয়ালটন রিচার্জেবল ফ্যান থাকলে থাকবে শুধু বাতাস আর বাতাস। সবুজ চায়ের চাদরে ঢাকা পাহাড় আর প্রকৃতির অপরূপ মেলবন্ধন। ঈদুল আজহার টানা এক সপ্তাহের ছুটিকে কেন্দ্র করে নতুন রূপে সেজেছে মৌলভীবাজারের হোটেল, মোটেল আর কটেজগুলো। খাবার মেনুতে নতুনত্ব আনার পাশাপাশি শিশু ও বড়দের বিনোদনের জন্য রাখা হয়েছে নানান আয়োজন। তবে এবারের ব্যাপক প্রস্তুতির পরও পর্যটন ব্যবসায়ীদের কপালে চিন্তার ভাঁজ। একদিকে প্রতিদিনের ঝড় বৃষ্টি, অন্যদিকে দেশব্যাপী ছড়িয়ে পড়া হামের প্রাদুর্ভাব। এমন বৈরী আবহাওয়া ও স্বাস্থ্য ঝুঁকির কারণে পর্যটকদের কাঙ্ক্ষিত সমাগম হবে কিনা তা নিয়ে তৈরি হয়েছে সংশয়। আমরা কিছুটা আসলে হতাশায় আছি, কারণ হামের প্রাদুর্ভাব, প্রচণ্ড বৃষ্টি, প্রাকৃতিক দুর্যোগ আপনারা দেখছেন। এতে করে আমরা যে পরিমাণ আশা করেছিলাম সেটি আসলে আমাদের সাকসেস হচ্ছে না। পর্যটকদের বলবো, আপনারা যদি শ্রীমঙ্গল দেখতে চান, শ্রীমঙ্গলের যে উপভোগ করতে চান, তাহলে এই বর্ষার মৌসুমটাই শ্রীমঙ্গল দেখার জন্য উপযুক্ত সময়। ঈদের এই দীর্ঘ ছুটিতে পর্যটকদের সার্বিক নিরাপত্তা ও নির্বিঘ্নে চলাচলের জন্য জোরদার করা হয়েছে নিরাপত্তা ব্যবস্থা। পর্যটকদের যাতে কোনো ধরনের কোনো সমস্যা না হয় নজরদারিতে রাখার জন্য আমরা সাদা পোশাকের টহল থাকবে। শঙ্কা আর প্রকৃতির খামখেয়ালি পড়াকে পাশ কাটিয়ে ঈদের ছুটিতে আবারও পর্যটকদের পদচারণায় মুখরিত হয়ে উঠবে চায়ের রাজধানী, এমনটাই প্রত্যাশা সবার। লিওন আজাদ, RTV।